ওই আলোটা আমার বাবা মারা যাওয়ার আগের রাতেও ঠিক এভাবেই দেখেছিল। চারপাশটা তখন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, বাতাস পর্যন্ত যেন নড়ছে না। আমি জানি এই কথাটা শুনলেই তোমার বুকের ভেতর কেমন একটা অজানা শীতল স্রোত বয়ে যাবে, কারণ এটা কোনো বানানো গল্প না। এটা এমন এক অভিজ্ঞতা যা শুনলে গা ছমছম করবেই। এই আলোটা কোনো সাধারণ আলো না, না এটা বিদ্যুতের না কেরোসিনের। গভীর রাতে হঠাৎ করে গ্রামের একেবারে নির্জন প্রান্তে এই আলোটা জ্বলে ওঠে। কেউ জানে না কোথা থেকে আসে, আবার কেউ জানে না কেন আসে। গ্রামের বয়স্করা ফিস ফিস করে বলে, এই আলো দেখা মানে কারোর সময় ফুরিয়ে আসছে। এই আলো মানেই আর ফেরার পথ নেই। গ্রামে সবাই একে এক নামেই চেনে, মৃত্যুর ডাক। আমাদের গ্রামটা শহর থেকে অনেক দূরে। এখানে শহরের আলো পৌঁছায় না। রাত নামলেই চারপাশ অদ্ভুত রকমের অন্ধকারে ঢেকে যায়। চারদিকে শুধু ধান ক্ষেত, হালকা বাতাসে ধানের শীষগুলো দুলতে থাকে, যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে। গ্রামের মাঝখান দিয়ে একটা পুরনো কাঁচা রাস্তা চলে গেছে। দিনের বেলা এই রাস্তা দিয়েই মানুষ হেঁটে যায়, গরুর গাড়ি চলে, শিশুদের হাসির শব্দ শোনা যায়, মানুষের কোলাহল, সবকিছু। কিন্তু সূর্য ডুবে গেলে এই রাস্তাটা আর আগের মতো থাকে না। তখন মনে হয় রাস্তাটা যেন কোথাও নিয়ে যাচ্ছে, এমন এক জায়গায় যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আর সেই রাস্তার একেবারে শেষে আছে একটা পরিত্যক্ত পুকুর। পুকুরটার পানি কালচে, চারপাশে ঝোপঝাড়ে ঢাকা। দিনে জায়গাটা দেখলে মনে হয় একেবারেই শান্ত, নিরীহ। পাখিরা আসে, পানি নড়ে একটু আটটু, কিন্তু রাত নামলেই পুকুরটার দিকে তাকানো যায় না। হঠাৎ হঠাৎ পানিতে ঢেউ ওঠে, অথচ বাতাস নেই। চারপাশের শব্দগুলো কেমন যেন থেমে যায়। তখন মনে হয় এই জায়গাটা কিছু লুকিয়ে রেখেছে। রাত হলেই এখানে সবকিছু বদলে যায়, আর ঠিক তখনই শুরু হয় সেই অজানা ভয়, আতঙ্ক। সেই রাতটার কথা আজও আমি ভুলতে পারি না। মনে হয় যেন গতকালই ঘটেছিল। ঘড়িতে তখন প্রায় রাত 11টা, গ্রামটা নিস্তব্ধ। হঠাৎ করে বাবা জানালার সামনে এসে দাঁড়ালো। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো কেমন যেন স্থির। ভাঙা গলায় বাবা শুধু একটা কথাই বলেছিল, ওইটা কি দেখছিস? আমি কিছু না বুঝেই বাইরে তাকালাম। বাবা বললেন, ওই দেখ, পুকুর পাড়ের কাছে অন্ধকারের ভেতর একটা হলদেটে আলো। না সেটা নড়ছে, না জ্বলে নেভে, না কোনো শব্দ করছে, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর অদ্ভুতভাবে মনে হচ্ছিল ওটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি তখন গ্রামের পুরনো কথাগুলো মনে করে হেসে ফেললাম। বাবাকে বললাম, কই, কিসের আলো? আমি তো কোনো আলো দেখছি না বাবা। বাবা কোনো উত্তর দিল না, একটা কথাও না। চুপচাপ ঘরের ভেতরে ঢুকে দরজাটা শক্ত করে বন্ধ করে দিল। আমি দাদার কাছে বিষয়টা বললাম। দাদা অনেকক্ষণ চুপ করে রইল। তারপর গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, এই আলো দেখলে বুঝবি গ্রাম থেকে কেউ একজন আর বেশি দিন থাকবে না। আমি কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম এগুলো সব গ্রামের কুসংস্কার, যত সব ভুলভাল কথা। কিন্তু আমি ভুল করেছিলাম। সেই রাতের পর থেকেই বাবার আচরণ বদলাতে শুরু করল। আগের মতো হাসি খুশি মানুষটা হঠাৎ করেই চুপচাপ হয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যেত, জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত, আর ফিসফিস করে বারবার বলতো, ও আসছে, আসছে আমায় নিতে। আমি ভাবতাম বাবা হয়তো ভয় পেয়ে গেছে, কিন্তু তখনও জানতাম না সত্যিটা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। শেষ রাত,
ওটাই ছিল মৃত্যুর আগের রাত। সেই রাতে গ্রামে বিদ্যুৎ ছিল না। চারপাশে এমন অন্ধকার নেমে এসেছিল যেন পুরো গ্রামটাকেও ঢেকে রেখেছে কালো কাপড়ে। শব্দ বলতে শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের আর্তনাদ। হঠাৎ বাবা আমাকে ডাকল। গলার স্বরটা অস্বাভাবিক রকমের ভারী। শোন, আজ ওই আলোটা আরো কাছে এসেছে। আমার বুকটা ধক করে উঠল। ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলাম। জানালায় তাকিয়ে রইলাম, কিন্তু কোনো আলো দেখতে পেলাম না। কিন্তু বাবা ঠিকই ওই আলোটার দিকে তাকিয়ে, আর সাথেই স্পষ্ট আলোটা দেখতে পাচ্ছে। বাবা আবার বলে উঠল, এই দেখ, এইবার আলোটা আর পুকুর পাড়ে নেই, ওটা ঠিক আমাদের বাড়ির একেবারে সামনে দিকে এগোচ্ছে। বাবা ফিসফিস করে বলল, এত উজ্জ্বল, এত তীব্র, আলোটা যেন চোখের ভেতর ঢুকে পড়তে চাইছে। ঠিক তখনই আমার ভেতরে একটা ভয়ঙ্কর উপলব্ধি জন্ম নিল। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাবা আমাকে বলে উঠল, হাত কাঁপছে, গলাটাও কাঁপছে। যদি আমি কাল না থাকি, তুই কখনো ওই আলোর দিকে যাবি না, তাকাবিও না। আমি কিছু বলার আগেই বাবা আর কিছু না বলে ওখান খেতে চলে গেল। পরদিন সকালে বাবা আর ঘুম থেকে উঠল না। আমি ডাকলাম, বারবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। শরীরটা অস্বাভাবিক ঠান্ডা, সব শেষ হয়ে গিয়েছিল। ডাক্তার এসে শুধু একটা কথাই বলেছিল, হার্ট অ্যাটাক। কিন্তু আমি জানি ওটা হার্ট অ্যাটাক ছিল না, কারণ সেই রাতের পর থেকে প্রতি পূর্ণিমায় আমাদের বাড়ির সামনে আবার সেই আলোটা দেখা যায়, নীরব, একদম স্থির। কিন্তু এবার ওটা আর পুকুর পাড়ে থাকে না। এবার ওটা ঠিক আমার জানালার সামনে ভাসে, আর অন্ধকারের ভেতর থেকে সোজা যেন ঠিক আমার দিকেই তাকিয়ে থাকে। কারণ হয়তো এবারও আমাকে নিতে এসেছে।